হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো সিনেমার ট্রেলার নিয়ে। একটা হচ্ছে হলিউডের সিনেমা যেটার নাম হচ্ছে নো বডি 2, যেটা নো বডির সিকুয়েল, যেটা 2021-এ এসেছিল। সেই ফিল্মটার সিকুয়েল হচ্ছে নো বডি 2। সেটার ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই সিনেমাটি রিলিজ হবে আগস্টের 15 তারিখ। তো এই ট্রেলারটি আমি দেখলাম এবং এই ট্রেলারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। এখন আমরা বাংলা রিভিউ করবো ট্রেলারটা আমার কেমন লাগলো, কীরকম কী হলো ট্রেলারটা, শেষ নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমির খান এবং জেনেলিয়া ডিক্রুজ স্টারার আপকামিং ফিল্ম, জেনেলিয়া ডিসোজ ডিসোজ না ডিক্রুজ, যাই হোক, ঠিক আছে। তো জেনেলিয়া স্টারার আপকামিং ফিল্ম, এর নাম হচ্ছে সিতারে জামিন পার। তো সেই সিনেমার অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটা আগের মাসের 20 তারিখে রিলিজ হবে, ঠিক আছে। তো এই ফিল্মটার কালকে ট্রেলার এসছে। এই ট্রেলারের লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেলে আছে, সকালেই দিয়েছি, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলা রিভিউ করবো সিতারা জামিন পার ট্রেলারের। বেসিক্যালি দুটো ট্রেলার নিয়েই কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আমরা আমির খানের সিতারা জামিন পার নিয়ে কথা বলে নিই, তো এই ফিল্মটা 2018-তে রিলিজ হওয়া একটি স্প্যানিশ ফিল্ম যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স। সেই ফিল্মটার অফিসিয়াল রিমেক, বাট এটা মেকার্সরা বলছে অ্যাডাপ্টেশন বা তার উপর বেস্ট করে বানানো, বাট এটা দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্সের রিমেক। এবার চ্যাম্পিয়ন্সের রিমেক এর আগেও অনেকবার হয়েছে বিভিন্ন কান্ট্রিতে, বাট আমাদের ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছে এবং সেটা আমির খান করছে। এবং এই ফিল্মটার ট্রেলার দেখার পর আমি এটুকু বলবো যে না, এই ফিল্মটা কিন্তু চলবে। এবং আমির খানের যা লাস্ট ট্র্যাক রেকর্ড, মানে ঠাগস অফ হিন্দুস্তান এবং আমাদের এটা যদি দেখি, ওই আমাদের যে লাল সিং চাড্ডা, সে দুটোর বিশাল লেভেলের ডিজাস্টার হয়। তারপরে সে আবারও কিন্তু একটা মানে কি বলবো, আমির খান সবসময় এমনই কিছু একটা ফিল্ম নিয়ে আসে যেই ফিল্মের মধ্যে কমার্শিয়াল এলিমেন্টসও থাকে, তার পাশাপাশি সে একটা মেসেজ সবসময় দেয়। তার প্রত্যেকটা ফিল্মে যদি আপনি দেখে নেন 2009 থেকে, বিশেষ করে গজনির পর থেকে, তার প্রত্যেকটা সিনেমায় কিছু না কিছু একটা হালকা মেসেজ থাকে। এই ফিল্মটাতেও সেরকমই আছে এবং এই ফিল্মটা যেটা স্টোরিটা, সেটা পুরোপুরি গিভঅ্যাওয়ে করে দেওয়া হয়েছে আমাদের সামনে, পুরোপুরি রেখে দেওয়া হয়েছে যে কিছু অ্যাবনর্মাল বাচ্চা আছে যাদের দিয়ে এখানে আমির খান মানে তাদের কোচ, এবং তাদের দিয়ে এখানে বাস্কেটবল খেলাবে। এবং সেই বাস্কেটবলটা মানে একটা কোনো টুর্নামেন্ট হবে যেখানে তাদেরকে জেতাতে হবে। আমির খানের ওপর সেই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং আমির খান, সে মানে কি বলবো, খুবই ড্রিঙ্ক করে, ঠিক আছে। এবং তারও নিজের একটা প্রবলেম আছে, তার হাইটটা খুব শর্ট। এবার সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে সে জেলে যাচ্ছে এবং তাকে জেল থেকে কোনো একটা কারণে বার করা হচ্ছে যে এই যে অ্যাবনর্মাল যে বাচ্চাগুলো আছে, মানে ছেলেগুলো আছে, ইয়াং ছেলেগুলো, ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে সে ট্রেনিং দিক এবং ট্রেনিং দিয়ে তারা বাস্কেটবল খেলার যেন একটা ভালো একটা তাদের টিম তৈরি করে। তো বেসিক্যালি এই গল্প, এবং খুবই ইজি এবং খুবই নর্মাল একটা গল্প। আপনারা এর আগেও এরকম গল্প বিভিন্ন দেখেছেন, বিভিন্নভাবে মানে বিভিন্ন রকমের দেখেছেন, এবং এই গল্প আমাদের কাছে নতুন কিছু নেই। বাট এর যে প্রেজেন্টেশন, এর যে এক্সিকিউশন, সেটা কিন্তু বেশ ভালো। এই ট্রেলারে যেটা সব থেকে আমার বেশি হেভি লেগেছে সেটা হচ্ছে কমেডি, এবং কমেডি টাইমিংয়ে কিন্তু আমির খান কিন্তু বরাবরই ভালো। এবং সে কিন্তু এই ফিল্মেও তার যে এক্সপ্রেশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে টাইমিং, সেটা কিন্তু বেশ ভালো, তার কমিক টাইমিং বেশ ভালো। এবং হ্যাঁ, একটা দুটো কমেডি একটু ওভার লাউড মনে হয়, বাট বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু জেনুইনলি হাসি দেয়। এবং এই ফিল্মটা কিন্তু সব এজ গ্রুপদের জন্য, মানে এমন না যে শুধু ইয়াং অডিয়েন্স বা শুধুই ফ্যামিলি অডিয়েন্স, এরকম না, সব ধরনের অডিয়েন্সদের মাথায় রেখে এই সিনেমাটি বানানো হচ্ছে। তো আমির খান বেসিক্যালি ট্রেনিং দেবে এই অ্যাবনর্মাল ছেলেগুলোকে, যাদের প্রত্যেকের এক একটা করে প্রবলেম আছে। কেউ খুব মোটা, কেউ কারোর মুখ বাঁকা, কেউ বলতে পারে না ভালো করে। তো বিভিন্ন রকম তাদের প্রবলেম আছে। এবং আমির খান নিজে কোচ হয়ে তারও একটা প্রবলেম আছে যে তার হাইটটা খুব শর্ট। তো এবার এই একটা টিম, একটা অ্যাবনর্মাল টিম সেটা কিভাবে মানে দেশের নাম জয় করবে, সেইটা নিয়েই বেসিক্যালি গল্পটা। গল্প লেভেলে নতুনত্ব কিছু নেই, বাট যেরকম বললাম যে এর মধ্যে এই যে টিমটা তৈরি করা, টিমের যে রাইজ বা ফল, এইসব থাকবে। রাইজ তো একটা ব্যাপার থাকবেই, তার পাশাপাশি এই টিমটা যে মানে বিল্ড করা বা টিমটা সেট আপ করার মধ্যে যে ব্যাপারটা, সেই ব্যাপারটার মাধ্যম দিয়ে আমরা কমেডিটা দেখতে পাবো। এবং আমির খান সে মানে তার ক্যারেক্টারটাকে আলাদাভাবে অনেকটা স্পেস দেওয়া হবে আমার মনে হচ্ছে কমেডিটা পুল আপ করার জন্য। এবং সে কিন্তু এখানে তার যথেষ্ট একটা ভালো কাজ করেছে আমির খান, এবং খুব প্রমিসিং মনে হয় ট্রেলারটি দেখার পর। এবং যতই মানে চ্যাম্পিয়ন্সের রিমেক হলো, এই ফিল্মটা কিন্তু 90% অডিয়েন্স আমাদের এখানে কেউ দেখেনি। এবং এই ফিল্মটা তাই জন্যই আমার মনে হয় চলবে। এবং যেরকম মানে একটা ট্রেলার একটা দেখে ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট বাড়ায়, সেই ট্রেলার কিন্তু এই ট্রেলারটা আমার কিন্তু ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং, যথেষ্ট পজিটিভ এবং যথেষ্ট ভালো একটা ট্রেলার মনে হয়েছে। এবং খুব সুন্দর একটা ফিল্ম হবে এটা আমার দেখে মনে হলো। কারণ এখানে কিন্তু শুধুই যে আমির খানের ওপর ফোকাস এরকম না, এখানে যে অ্যাবনর্মাল যে ক্যারেক্টারগুলো, তাদের উপরেও কিন্তু দারুণভাবে ফোকাস করা হয়েছে। এবং তাদের প্রত্যেকের কিন্তু এক একটা আলাদা হিউমার আছে। তো এই জিনিসগুলোকে যেভাবে মানে সেট করেছে সেগুলো বেশ ভালো। ওভারঅল একটা গান চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, যে সিতারে জামিন পার, সেইটা বেশ ভালো। জেনেলিয়ার সাথে আমির খানের যে কেমিস্ট্রিটা, সেটা বেশ ভালো লাগছে। সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো, একটা ওয়েলমেড, একটা
মানে কি বলে একটা ভালো বেশ সুন্দর একটা ফিল্ম আমার মনে হচ্ছে এটা হতে চলেছে। দেখা যাক ফিল্মটা 20 তারিখ রিলিজ হবে, বাট এর ট্রেলারটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে এবং আমি দেখার জন্য কিন্তু বেশ এক্সাইটেড। আমি মন থেকে চাই আমির খানের এই ফিল্মটা যেন বক্স অফিসে ব্লকবাস্টার হয়, অল টাইম ব্লকবাস্টার হয়। এবং আমির খান একটা টাইমে 2009-এর পর থেকে 2016 পর্যন্ত যে মানে জিনিসটা সে যে রেকর্ডটা সে করে গেছিলো, আমি চাই 2025 থেকে যেন সেটা আবারও ফিরে আসে, আবারও সেটা চালু হয়। আমি ব্যাপক লেভেলে এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই ট্রেলারটি দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা আমির খানের কামব্যাকের জন্য বেসব্রিতে ইন্তজার করছে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটি নিয়ে কমেন্টে লিখে জানান। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের হলিউডের মাচ অ্যাওয়ার্ডের আপকামিং সিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে নোবডি 2। যেই ফিল্মটার একটা প্রথম পার্ট 2021-এ বেরিয়েছিল, দারুণ খুব একটা পজিটিভ রেসপন্স, একটা দারুণ বক্স অফিসও কালেকশন করেছিল। সেই টাইমে কোভিড ছিল, 2021-এর কথা বলছি, এবং ফিল্মটা খুব জনপ্রিয়তা লাভ করেছিল এবং জন উইক স্টাইলের একটা ফিল্ম ওই ফিল্মটা হয়েছিল। মানে এখানে আমরা একটা লুজারের গল্প দেখছিলাম যে মানে শান্তভাবে থাকে, কারোর কোনো এতে থাকে না, বাট একটা টাইমের পর তাকে ঝামেলা করতে হচ্ছে এবং সে তার বয়সও হয়ে গেছে, বাট তাও সে বুদ্ধি দিয়ে কীভাবে মারপিট করছে সেসবগুলো দারুণভাবে রাখা হয়েছিল। তার মাধ্যম দিয়ে কমেডিটাকেও দারুণভাবে পুল আপ করানো হয়েছিল। তো তার 4 বছর পর তার সিকুয়েল আসছে নোবডি 2, এবং এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে নোবডির যে ক্যারেক্টারটা, সে তার ফ্যামিলির সাথে ভেকেশনে গেছে, ছুটি কাটাতে গেছে, বাট সেখানে গিয়েও তারও কিন্তু মানে কি বলবো, সে সেখানে গিয়েও শান্তিতে থাকতে পারছে না, কারণ কোনো না কোনো ঝামেলা তার পেছনে আসছে। এবং এবারে একটা বড় ঝামেলা, একটা বড় ডন তার পেছনে পড়েছে, এবং তার পেছনে কারণ কি, এবং এই নোবডিটা অ্যাকচুয়ালিতে কে, এই নোবডির যে ক্যারেক্টারটা সে অ্যাকচুয়ালিতে কে, এবং সে কিভাবে এত কিছু ফাইট করতে পারে, এবং সে কিভাবে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করছে, সেই সব অনেক জিনিস আছে যেগুলো আমরা নোবডি 2-তে দেখতে পাবো। এবং সে কি একটা এজেন্ট, সিক্রেট এজেন্ট, নাকি সে এমনি নর্মাল মানুষ, বা এই ডনটার কোনো বড় ক্ষতি করেছে নাকি, সেই সব দেখার জন্য আমাদের ফিল্মটা দেখতে হবে। এখানে একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে যে সে যে ছুটি কাটাতে গেছে, সেই ছুটি কাটাতে গিয়ে সে কিন্তু মানে না চাইতেও তাকে ঝামেলা করতে হচ্ছে, এবং সেখানে যে কমেডিটা, সেখানে যে অ্যাকশন এবং হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাটগুলো, সেগুলো কিন্তু দারুণভাবে মজা দিচ্ছে। এবং প্রত্যেকটা মানে সিকোয়েন্সে কিন্তু দারুণ ডায়লগের মাধ্যম দিয়ে, অ্যাকশনের মাধ্যম দিয়ে কমেডিটাকে কিন্তু দারুণভাবে মেনটেন করা হয়েছে, এবং অ্যাকশনগুলো খুব সুন্দর, এবং হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বেশি আছে। এবং মানে আমরা আবার একবার দেখতে পাবো যে এই ক্যারেক্টারটা কীভাবে দুশ্মনদের ছুটি কাটাচ্ছে, ঠিক আছে, মানে সে নিজে তো ছুটি কাটাচ্ছে, তারপরে দুশ্মনদেরও সে 12টা বাজিয়ে দিচ্ছে। তো অ্যাকশন, জন উইক স্টাইলের অ্যাকশন আমরা এখানে দেখতে পাবো। তার পাশাপাশি দুর্দান্ত একটা বিজিএম চলতে থাকে ট্রেলারটার মধ্যে। এবং এই ফিল্মটা রিলিজ হবে 15ই আগস্ট, এবং আজ থেকে কিছুদিন পরে এই ফিল্মটা রিলিজ হচ্ছে। তো আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড, এবং আমার মানে ট্রেলারটা আমার যথেষ্ট ইমপ্রেস করতে আমাকে পেরেছে তো অবশ্যই, কারণ আমার যেই হিসাবে আমি এক্সপেক্ট করছিলাম সেই রকম লেভেলের একটা ট্রেলার বেরিয়েছে। এবং নোবডি 2 থেকে আমার দারুণভাবে একটা মানে কি বলে একটা এক্সাইটমেন্ট আছে, এবং একটা এক্সপেকটেশনও আছে। যে প্রথম পার্টটা আমার বেশ ভালো লেগেছিলো, প্রথম পার্টটা মানে এতে দেখেছিলাম নর্মাল মোবাইলে, বাট সেকেন্ড পার্টটা যদি আমাদের এখানে রিলিজ হয় হিন্দিতে, তাহলে আমি থিয়েটারে গিয়ে অবশ্যই দেখবো। আমার কিন্তু এই ট্রেলারটি দারুণ ব্যাপক লেগেছে এবং ইমপ্রেস করেছে আমাকে, দারুণ একটা ইমপ্রেসিভ, একটা এন্টারটেনিং, একটা এঙ্গেজিং ট্রেলার আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য নোবডি 2 এর ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখন ট্রেলারটি দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন। কারা কারা আছেন যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। কারা কারা নোবডি 1 মানে ফার্স্ট পার্টটা দেখেননি তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং তারা যদি না দেখে থাকে তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। যারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য নোবডি 2 নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।